বিসমিল্লাহির রহমানির রহিম। এলমে নাহু সহজে আয়ত্ত করার জন্য নাহুর মূল সবক ধরে মেহনত করতে হবে। এ ব্যাপারে আমরা গতকাল 1 নম্বর আলোচনা করেছিলাম। আজকে আমরা 2 নম্বর আলোচনা নিয়ে হাজির হয়েছি। তো গতকালের ক্লাসের সারাংশ হলো 1 নম্বর ইসতিলাহাত সম্পর্কে জানতে হবে। ইসতিলাহাত না জানার কারণে নাহু কঠিন মনে হয়। 2 নম্বর আমেল মামুল সম্পর্কে জানতে হবে। আমেল মামুল না জানার কারণে ইরাব সম্পর্কে পরিপূর্ণ জানা যায় না, ইরাব কঠিন মনে হয়। 3 নম্বর তাআল্লুকাত সম্পর্কে জানতে হবে। তাআল্লুকাত না জানার কারণে তারকিব এবং তারজামা বুঝে আসে না। তাই উপযুক্ত 3টি মূল সবক আমাদেরকে ভালো করে আয়ত্ত করতে হবে। 1 নম্বর আমরা আজকে ইসতিলাহাত নিয়ে আলোচনা করব। ইসতিলাহাত হচ্ছে মোট 9 প্রকার। মোট 38টি এখানে পরিভাষা রয়েছে। তাহলে চলুন আমরা শুরু করি। 1 নম্বর হচ্ছে ইসতিলাহাত 9 প্রকার। প্রথম প্রকার মুফরদ মুরাক্কাব, দ্বিতীয় প্রকার ইসিম ফাইল হরফ, তৃতীয় প্রকার মুআরাব মাবনি, চতুর্থ প্রকার মারিফা নাকিরা, পঞ্চম নম্বর প্রকার মুযাক্কার মুআন্নাস, 6 নম্বর প্রকার ওয়াহিদ তাসনিয়া জামা, 7 নম্বর প্রকার মুনসারিফ গায়রে মুনসারিফ, 8 নম্বর প্রকার ইরাব ইসিম, 9 নম্বর ফাইল মুজারে। এই 9 প্রকার ইসতিলাহাত। এগুলো কি করতে হবে? কাজ হচ্ছে নামগুলো মুখস্থ করা, তারপরে ইবারতের মধ্যে এগুলো চিনা। এখানে মোট 38টি পরিভাষা রয়েছে। এখন আসুন, চেনার উপায় কি? মুফরদ মুরাক্কাব চেনার উপায় কি? চেনার উপায় হচ্ছে মুফরদ মুরাক্কাব এগুলো আলামতের ভিত্তিতে চিনতে হবে। আলামত কি? অর্থাৎ মুফরদ শব্দের অর্থ হচ্ছে একক হওয়া, একক অর্থবোধক। তাহলে কোনো একটা শব্দ ইসিম হোক, ফাইল হোক, হরফ হোক, সেটি হচ্ছে মুফরদ। একক অর্থবোধক ইসিম অথবা ফাইল অথবা হরফ হলে সেটি মুফরদ। মুরাক্কাব হলো একের চেয়ে বেশি শব্দ, 2 বা তার চেয়ে বেশি শব্দ যদি হয়ে থাকে তখন মুরাক্কাব হবে। এখন মুরাক্কাব সেটা ইসিম হতে পারে, ফাইল হতে পারে, হরফ হতে পারে অথবা ইসিম ফাইল হতে পারে। এভাবেই আমরা চিনতে পারি। তারপরে ইসতিলাহাতের 2 নম্বর প্রকার হচ্ছে ইসিম ফাইল হরফ। প্রথমে আমরা হরফ সম্পর্কে আলোচনা করব। হরফ কিভাবে চিনবেন? হরফ চেনার উপায় হলো যে একদম মুখস্থ করে নিতে হবে। এটা হলো সবচেয়ে বেস্ট উপায়, যে হরফগুলোকে মুখস্থ করে নিতে হবে। এখন হরফ 2 প্রকার, হুরুফে আমেলা, হুরুফে গায়রে আমেলা। হুরুফে আমেলা 8টি, হুরুফে গায়রে আমেলা 17 প্রকার, আমেলা 8 প্রকার, সর্বমোট 25 প্রকার। আমেলা গায়রে আমেলা সর্বমোট 25 প্রকার, মোট 91টি। এগুলো আমাদেরকে মুখস্থ করে নিতে হবে। 3 নম্বর ফাইল কিভাবে চিনব? ফাইল 4টি আলামতের মাধ্যমে আমরা চিনতে পারি। 4টি আলামতগুলো কি কি? অর্থাৎ মাজি, মুজারে, আমর, নাহি চেনার মাধ্যমে পরিপূর্ণ শতভাগ আমরা ফাইল সম্পর্কে জানতে পারি। মাজি, মুজারে, আমর, নাহির যে কোনো একটি হলে সেটি হলো ফাইল। এভাবে শতভাগ আমরা ফাইলকে চিনতে পারবো। এই 4 ক্যাটাগরির মধ্যে কোনো ক্যাটাগরির মধ্যে পড়লে, অথবা ফাইলের আলামত আছে যে সিন, কদ, সৌফা, এই যে 8 আলামত, এগুলোর মাধ্যমে আমরা জানতে পারি। এখন আসুন ইসিম কিভাবে চিনতে পারি। তো ইসিম চেনার উপায় হচ্ছে যে মাবনি ইসিমগুলো মুখস্থ করে নিতে হবে। মাবনি ইসিমগুলো আমাদেরকে মুখস্থ করে নিতে হবে। তারপরে মুআরাব ইসিম চেনার জন্য 11 আলামত আমাদেরকে জানতে হবে। মুআরাব ইসিম যেগুলো আছে সেগুলো জানার জন্য 11 আলামত কি কি? 1 নম্বর হচ্ছে আলিফ লাম, 2 নম্বর হরফে জার, 3 নম্বর তানবিন, 4 নম্বর মুসনাদ ইলাই, 5 নম্বর হচ্ছে মুজাফ ইলাই, 6 নম্বর মুসাগ্গার, 7 নম্বর মানসুব হওয়া, 8 নম্বর মুসান্না হওয়া, 9 নম্বর মাজমু হওয়া, 10 নম্বর মৌসুফ হওয়া, 11 নম্বর তাই মুতাহাররাক হওয়া। আশা করি এই পর্যন্ত সবাই ক্লিয়ার হয়েছেন।
এবং আমরা পরবর্তী আলোচনা নিয়ে ইনশাআল্লাহ তৃতীয় আলোচনা নিয়ে আমরা পরবর্তী ভিডিওতে উপস্থাপন করব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।